কোনো পথ নেই তোমার। যে জায়গায় তুমি সেই মহাপাপ করেছিলে সেই একই জায়গায় তোমার চরম শাস্তি হবে। কোনো ক্ষমা নেই, আছে শুধু শাস্তি। এই এত বছরের জমে থাকা পাপের চরম শাস্তি। চরম শাস্তি তুমি পাবে ঠাকুরপো। শাস্তি হবে তোমার, শাস্তি হবে তোমার, হবেই। কোথাও পালিয়ে তুমি বাঁচবে না। কেন আমার জন্য এত চিন্তা করেন ডাক্তারবাবু? কেন আমার ব্যথা লাগায় আপনি এত অস্থির হয়ে পড়েন? আমি তো আপনার কেউ নই, শুধু ঘাড়ে চেপে থাকা একটা দায়িত্ব, যাকে আপনি বারবার দূরেই ঠেলে দিতে চান। আপনার মনে কি আমি কোনোদিন সেই জায়গা পাবো? পারবেন? পারবেন কোনোদিন মন থেকে আমাকে গ্রহণ করতে? কি করে বলবো তোমায় আসলে মন কি যে চায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। উনি তো হাতটা ছাড়ছেন না, জোর করে টানলে ওনার ঘুমটা ভেঙে যাবে তো। না, বরং এখানেই বসে থাকি। সারা জীবন যদি একে অপরের হাত ধরে এভাবেই চলতে পারতাম, আমার দিক থেকে না হয় ভালোবাসা আর কর্তব্যের টান থাকুক। প্রদীপের আলো চারিদিককে আলোকিত করে, কিন্তু প্রদীপের তলা চিরকাল আধারেই থাকে। তেমনি দেবী ডাক্তারবাবুর জীবনে আলো হয়ে থাকুক। আমি অন্ধকারেই থেকে যাব, ছায়া হয়ে। আরে তুমি এখানে কি করছো? আরে বাবা, আমি কি করব? আপনি তো সারা রাত আমার হাতটা ধরে ঘুমোচ্ছিলেন, তাই আমিও এখানে বসে ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ,
আমি তোমাকে বেডে ঘুমোতে বলেছিলাম সো দ্যাট তোমার পিঠে প্রেশার না পড়ে। আর তুমি এখানে কেন এসেছিলে? সারা রাত বসে থাকলে পিঠের ব্যথাটা যে বাড়বে সে বুদ্ধিটা নেই তোমার? আগে না, আমি অতটাও নির্বোধ নই। আপনি তো চাদর টাদর না নিয়ে এই সোফায় এসে শুয়ে পড়েছিলেন, তারপরে ঘুমিয়েও পড়লেন। আমি এসে দেখি যে আপনি ঠান্ডায় কুকড়ে ঘুমোচ্ছিলেন, তাই আমি চাদরটা দিতে এলাম। আর আপনি তখন আমার হাতটা ধরে ঘুমিয়ে পড়লে, আমি ছাড়াতেও পারলাম না। ছাড়ালে যদি আপনার ঘুমটা ভেঙে যেত। মেয়েটার কি মাথা খারাপ? পিঠের ব্যথা নিয়ে সারা রাত ঠান্ডায় এখানে বসে থাকলো, তাও ডেকে বললো না হাতটা ছাড়ার জন্য। নিজের কষ্ট সহ্য করে বসে থাকলো, আমার ঘুম নষ্ট হবে বলে। শোনো, আর এসব ছেলে মানুষই করবে না, বুঝেছো? যাও গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও, হসপিটাল যেতে হবে। আচ্ছা বেশ, তাহলে স্নান সেরে চাটা করি। চা আমি ক্যান্টিনেই খাই। সেটা অন্য সময়ের কথা, এখন আমি আছি, আপনাকে কিছুতেই খালি মুখে বেরোতে দেবো না। গিন্নিমা বলে ঘুম থেকে উঠে কিছু মুখে না দিয়ে বাড়ি থেকে বেরোলে বাড়ির অকল্যাণ হয়। আর এটা এখন আমারও বাড়ি। যান, আপনি চট করে তৈরি হয়ে নিন। হসপিটালে ওনার সাথে গেলে ভালোই হবে। উনিও আমার নজরের বাইরে যাবেন না, আর আমিও নিশ্চিন্তে থাকব। চলো। আরে হ্যালো দেবী, গুড মর্নিং। শুভ সকাল। আরে তা তুমি এখানে? আসলে আরে ওর পিঠে চোট লেগেছে, ডক্টর কনসাল্ট করতে এসেছি। ওহো, কোথায় চোট লেগেছে? তুই দেখি কি করবি? আমি মোহিনীর থেকে অনেক আগে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছি, ঠিক আছে? শি ইজ অ্যান অর্থোপেডিক সার্জন, ও প্রপারলি বলতে পারবে প্রবলেমটা কি হয়েছে। তা আমি কি ডাক্তার নই নাকি? দেখলে কি সমস্যা? এনিওয়েজ দেবী, তুমি এখন কলকাতায় কোথায় থাকছো? আর তোমার বরের কোনো খোঁজ পেলে?